হ্যাপি নিউ ইয়ার 2026 সকলকে। আজ এবং এই বছর আমি চেষ্টা করব আপনাদের সবাইকে প্রত্যেক নানান রকম ব্রিড সম্বন্ধে একটু অবগত করার, অ্যাকর্ডিং টু মাই নলেজ। আমি যতটুকু জানি আমি চেষ্টা করব আপনারাও ততটুকুই জানুন এবং সমৃদ্ধ হন। কতটা হবেন সেটা আপনাদের ব্যাপার। আজকে আমার কোলে একটি ভীষণ সুন্দর একটি ল্যাব্রাডর বাচ্চা রয়েছে, যার নাম হচ্ছে প্যান্থার, যাকে নিয়ে এসছি আমি আপনাদের দেখানোর জন্য। যে দেখুন, একটা ল্যাব্রাডর যদি আপনারা নিতে চান, ব্ল্যাক হোক, ফন হোক বা চকলেট হোক, তিনটেই কালার হয়। ফন বলে না, ওটাকে অ্যাকচুয়ালি বলে ইয়েলো ফক্স রেড। তো সেটা হোক বা ব্ল্যাক হোক, তো যে কালারই হোক, আপনারা যদি একটা ভালো ল্যাব্রাডর বাড়িতে রাখতে চান অ্যাজ আ পেট, তাহলে আপনারা মানে কী কী জিনিস একটুখানি ফলো করবেন বাচ্চাটি নেওয়ার আগে। প্রথমে বলি, ল্যাব্রাডর ব্রিডটা ইজ অরিজিনেটেড ফ্রম কানাডা, নিউ ফাউন্ডল্যান্ড, এবং ল্যাব্রাডর অ্যাকচুয়ালি ইউজ হয় ফিশারম্যানদের জন্য ফর রিট্রিভিং পারপাস। ল্যাব্রাডর ইজ আ রিট্রিভার ফর রিট্রিভিং পারপাস। মানে এরা, আমরা যখন কোনো কিছু শট করে ফিশারম্যান বা ধরুন যারা হান্টিং করছে, ল্যাব্রাডর তাদের সেখানে গিয়ে সেই জিনিসটাকে রিট্রিভ করে আপনার কাছে এনে যে হান্ট করছে তার কাছে ব্যাক করিয়ে দিয়ে আসে। তো তার ফলে কি হয়, ল্যাব্রাডরের প্রচুর পরিমাণ কোটটা একটা মানে ফ্যাক্টর হয়ে যায়। তো অনেকে দেখবেন আপনাদের বলে যে ল্যাব্রাডর ডাবল কোটেড, ট্রিপল কোটেড, সিঙ্গেল কোটেড। তো এই রকম কিছু হয় না। ল্যাব্রাডরের ব্রিড স্ট্যান্ডার্ড অনুসারে একটাই কোট হয়, এবং এই যে ল্যাব্রাডরের কোটটা, এটা ঠিক একটা মানে একদম একটা কচু পাতার মতো। যার ফলে কি হয়, এরা যখন জলের মধ্যে নামছে, জল থেকে উঠছে, যখন গাটা ঝাড়া দেয়, ওপর থেকে মোমের মতো যে একটা লেয়ার ওদের ভেতরে থাকে, সেই লেয়ারটা ওদের ওই জলটাকে স্কিন অবধি পৌঁছাতে দেয় না। তার ফলে কি হয়, ওরা ফ্রেশ অ্যান্ড ফাইন থাকে। বারবার যদি দরকার হয়, বারবার ওরা জলে নামতে পারে, উঠতে পারে, আবার গা ঝাড়ে, আবার সেম অ্যাজ ইউজুয়াল তারা হয়ে যায়। এবার আমি আসি, ল্যাব্রাডর নিতে গেলে আপনারা কি কি মিনিমাম দেখবেন। প্রথমেই বলি, একটা যখনই কোনো বাচ্চা নিতে যাবেন, দেখবেন তার অ্যাজাইল কিনা, বাচ্চাটা ছটফটে কিনা, চনমনে কিনা, তার গা থেকে কোনো ব্যাড স্মেল আসছে কিনা, তার কোয়ালিটি। এই যে দেখুন, এই যে বাচ্চাটি, সে আমার সঙ্গে কিন্তু 24 ঘন্টার একটা রিলেশন, কিন্তু তার অ্যাটাচমেন্ট, তার কোট টেক্সচার দেখুন, এই দেখুন একদম চকচকে, তার বোনস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। দেখুন তার পায়ের থাবাগুলো পর্যন্ত কালো। হ্যাঁ, আর ল্যাব্রাডরের যেটা মেন সুন্দর জিনিস, দ্যাট ইজ অটার টেল বলে। এটা অটারের লেজের মতো হয়, অ্যান্ড এই জিনিসটা যখন ওরা সাঁতার কাটে তখন এদের ব্যালেন্স করতে সাহায্য করে এই ল্যাব্রাডরের টেল। এটাকে বলে অটার টেল। ম্যাক্সিমাম ল্যাব্রাডরের টেল এখন আমরা দেখি একটু উপর দিকে, নিচ দিকে হয়ে যাচ্ছে, বাট প্রেফারেবলি অটার টেল আমরা পছন্দ করি। এই ছোট্ট লেজ, এই রকম ছোট্ট লেজ, যেটা হকেরও উপরে থাকবে, এইরকম একটা ছোট্ট লেজ আমরা খুব প্রেফার করি। বাচ্চাটা দেখবেন, কোন বাবা মার কোল থেকে বাচ্চা নিয়ে আসছেন, এই বাবাকে দেখে নিয়ে এলাম, এই মাকে দেখে নিয়ে এলাম, ইট ডাজেন্ট ম্যাটার। আপনাকে কোন বাবা মা দেখছেন, কোন মা দেখছেন, কোন বাবা দেখছেন, ইট ম্যাটার করে না। আপনারা দেখবেন একটা সুস্থ সুন্দর বাচ্চা আপনারা নিচ্ছেন কিনা। দেখবেন এই যে ফোরহেডটা চওড়া হবে, এই জিনিসটা কখনো সরু হবে না। ল্যাব্রাডরের মাথায় কোনো রিঙ্কেল থাকবে না। দেখবেন আজকালকার বাচ্চাদের এইভাবে দেখানো হয় রিঙ্কেল, ল্যাব্রাডরের সামনে কোনো রকম কোনো রিঙ্কেল থাকবে না। ল্যাব্রাডরের মাজল হবে স্ট্রং, কারণ ল্যাব্রাডর যখন কোনো কিছুকে রেস্কিউ করবে, তখন সেটা যদি ধরার ক্যাপাবিলিটি মাজেলের না থাকে, তাহলে সেটা পড়ে যাবে মুখ থেকে। ল্যাব্রাডরের মাজল হবে স্ট্রং। পাঞ্চ ফেস বলে কোনো জিনিস ল্যাব্রাডরে হয় না। দেখুন ল্যাব্রাডরের হেড প্রোফাইল এরকম হবে, টিথ স্ট্রাকচার ঠিক হবে, প্রত্যেকটা দাঁত যেন থাকে। বাই দি ওয়ে, জেনে নিন কুকুরের কটা দাঁত থাকে। জিজ্ঞেস করবেন অনেককে, আপনারা জেনে রাখুন, জেনে রাখলে আপনাদেরই ভালো হবে। কুকুরের 42 টিথ, 42টা দাঁত কুকুরের থাকে। বাচ্চাকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন। যার থেকেই নিচ্ছেন জেনে নিন ব্রিড স্ট্যান্ডার্ড। আপনি বলবেন আমি কি করে জানবো ব্রিড স্ট্যান্ডার্ড সম্বন্ধে? দেখবেন মোবাইলে AQFCI ব্রিড স্ট্যান্ডার্ড বলে একটা থাকে, আপনি টাইপ করবেন FCI ব্রিড স্ট্যান্ডার্ড বা AKU আমেরিকান ক্যানেল ক্লাব ব্রিড স্ট্যান্ডার্ড বলে, হ্যাঁ, বা ব্রিড স্ট্যান্ডার্ড বলে থাকে। তাতে আপনাদের কিন্তু একটা ব্রিড সম্বন্ধে একটা যে কোনো ব্রিড নেওয়ার আগে একটু এই স্ট্যান্ডার্ডটা পড়াশুনো করুন। 4টে ভালো বাচ্চার ছবি দেখলাম, 5টা ভালো বাচ্চার ছবি দেখলাম তা না, ভালো বাবা মাকে দেখলাম, একটা দারুণ বাচ্চা নিয়ে এলাম না। দেখুন একটা ল্যাব্রাডর বাচ্চা
ভালো বাচ্চা, আজকে ল্যাব্রাডর নিয়ে বলবো, ভবিষ্যতে আরো নানান রকম ব্রিড সম্বন্ধে আপনাদের ইনফরমেশন দেবো। কিন্তু যারা ভাবছেন এক্ষুনি একটা ভালো বাচ্চা নেবেন, আর কখনো বাচ্চার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করবেন না। তাতে যদি কালার আপনার পছন্দ না হয় না নেবেন, বাট কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবেন না, কারণ এটা একটা 14 ইয়ার্স রেসপন্সিবিলিটি আপনারা নিচ্ছেন। কিন্তু সেখানে ছোটবেলায় সব বাচ্চা সুন্দর লাগে, ভগবানের সব ক্রিয়েশন ভীষণ সুন্দর, কিন্তু আপনারা যাকে ঘরে আনছেন তার ব্রিড স্ট্যান্ডার্ড সম্বন্ধে অবগত হন। যদি আপনারা দেখুন কে ভালো ব্রিডার আছে কলকাতা শহরে, যে ভালো ব্রিডিং করছে বা যে ভালো বাচ্চা প্রোভাইড করে, যার কাছে অথেন্টিসিটি আছে, যার কাছ থেকে অনেকে বাচ্চা নিয়েছে এবং তার খুব ভালো ফিডব্যাক, এরকম মানুষের কাছ থেকে নিন। যারা প্রত্যেকার, সে মেবি সে মে নট বি ব্রিডার, সে ব্রিডার নাও হতে পারে, বাট তার যদি নলেজ থাকে ব্রিড সম্বন্ধে, তাহলে সে আপনাকে একটা যদি সে ইচ্ছা করে, সে আপনাকে একটা ভালো ব্রিড অ্যারেঞ্জ করে দিতে পারবে। নট নেসেসারি যে তাকেই ব্রিডার হতে হবে। দেখুন, আমি আজকে সব ব্রিডিং করি না, কিন্তু আজকে এইটুকু আমি বলতে পারি, যেটাই দেওয়ার চেষ্টা করি অ্যাকর্ডিং টু নলেজ। আমার থেকে ভালো তো আমি হতে পারবো না, অ্যাকর্ডিং টু নলেজ আমি চেষ্টা করি প্রত্যেককে ভালো জিনিসটা দেওয়ার। একটা ভালো বাচ্চা রাখুন, 2026-এ আপনার বছরটা যেন সুন্দর কাটে। প্রচুর বাচ্চা পুষুন, প্রচুর বাচ্চাকে ভালোবাসুন, এবং দয়া করে যারা পথে ঘুরে বেড়াচ্ছে তাদের গায়ে জল ছেটাবেন না, বাজি ফাটাবেন না। ভালোবাসতে না পারেন, খেতে দিতে না পারেন, অবজ্ঞা করবেন না, মারবেন না, তাদেরও কাছে টেনে নিন। তারাও কিন্তু ভগবানের সৃষ্টি, এরাও যেরকম সৃষ্টি তারাও কিন্তু সৃষ্টি। তাদের প্রতি কুনজরে দেখবেন না, তাদের ভালোবাসুন। ভালোবাসা দিতে না পারেন, তার পাশ দিয়ে হেঁটে চলে যান, কিন্তু ঢিলটি ছুড়বেন না। নমস্কার, আবার ফিরে আসবো নতুন কোনো ব্রিড নিয়ে। আপনাদেরই কাছে যদি ভালো লাগে, একটি নাম্বার 9830164696, ও আর থাকতে চাইছে না, এই নাম্বারে কল করুন, বা ভালো লাগলে নাম্বারটি শেয়ার করুন, বা যে কোনো কিছু ডগ সম্বন্ধে যদি জানার থাকে আমাকে ফোন করুন। আমি চেষ্টা করব সাধ্যমতো আপনাদের হেল্প করার। নমস্কার।